الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ورؤوفنا وكريمنا ومجيدنا وأولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مقام دوستانی کی گھاٹیں ربنا تمہیں جفا دیا تجھو سنینے سے گھڑونا اللہم صلی محمد خیر نبامد نبی امادر کے تاریہ اپنا دیتی محمد گادے نبی نبی بولیا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا قدر قربت بلال 18
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মদিনা আমরা কেমনে যাব জানি না দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না السلام عليكم ورحمة الله وبركاته. Allah batik terbaik suci ada yang boleh sekali alhamdulillah. পবিত্র মাকে মহাপ্রভু আল্লাহ আমাদেরকে দেওয়ান নামাজের জন্য কবুল করেছেন। হৃদয় গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর মসজিদে এসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়লাম। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়। বান্দার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক বান্দার জীবন থেকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দেয়। কেমন বরকতের নবী, সেই নবীর আমলে বাইতের বরকত আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহ কোরআনে বলেছেন তিবিয়ানান কুল্লা শাইইন, আমি প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনে বিশ্লেষণ করেছি। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে এক বাচ্চা, তার কোনো সন্তান হয় না। তিনি বৃদ্ধ বয়সে চিন্তা করলেন, যদি আমার একটা সন্তান হয়, এই পৃথিবীতে যা কিছু রয়েছে আমি সব কিছু দিয়ে আমার সন্তানটাকে বিবাহ দেব। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়স, তার কোনো কিছু সময় সম্পদ অভাব নাই, কিন্তু সন্তান নাই। সন্তানের কারণে মনটা অনেক কষ্ট। আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ যদি একটা সন্তান দাও, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু দিয়ে আমি আমার সন্তানটাকে কি দিব? বিবাহ দিব। এই চিন্তা করলেন। আল্লাহ পাক তো সন্তান দিয়ে দিলেন। সন্তান দেওয়ার পরে সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হলো, এখন বিবাহ দিতে কন্ডিশন কি? পৃথিবীতে যা কিছু আছে সব কিছু দিতে হবে, ঠিক না? এখন চিন্তিত হয়ে পড়লেন, আমি সব কিছু কিভাবে দিব? ওই সময় প্রয়োজন ছিল সন্তানের। আমি বললাম সবকিছু দিয়ে বিয়ে দিব, কিন্তু এখন তো সন্তান উপযুক্ত হয়েছে, পৃথিবীর সবকিছু আমি কিভাবে গুছাবো, কিভাবে দিব? টেনশনে পড়ে গেলেন। তৎকালীন সময়ে 400 আলেম দাওয়াত দিলেন একটা সমাধান পাওয়ার জন্য। 400 আলেম একত্রিত করলেন এটা সমাধান দেওয়ার জন্য। আমি কি করতে পারি এই মুহূর্তে? 400 আলেম উপস্থিত। বাচ্চা তাদেরকে বললেন, আমি তো আমার সন্তান পৃথিবীতে আসার পূর্বে আমি বলেছিলাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছু দিয়ে আমি আমার সন্তানকে বিবাহ দিব। এখন আমি এটা কিভাবে সমাধান দিতে পারি? আমাদের বুঝে আসতেছে না।
400 আলেমের মধ্যে প্রত্যেকেই ব্যর্থ। বলতেছেন আমরা একজন এটা সমাধান দিতে পারবো না। এই জামানার শ্রেষ্ঠ যিনি আলেম আছেন তাকে যদি দাওয়াত দিতেন, তাকে এই মজলিসের মধ্যে দাওয়াত করা হয় নাই, যদি তাকে দাওয়াত দিতেন তিনি হয়তো বা সমাধানটা দিতে পারতেন। সুবহানাল্লাহ। বাদশা নামদার 400 আলেমের যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে প্রশ্ন করলেন কোন সেই আলেম যিনি বাদ পড়ে গেলেন, তাকে দাওয়াত করা হয় নাই, যিনি হয়তো বা সমাধান দিতে পারেন, আমি এই পরিস্থিতিতে কি করতে পারি। তখন 400 আলেমের মধ্যে যিনি প্রধান ভূমিকা পালন করতেছিলেন তিনি সাইয়েদনা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামটা বলে দিলেন। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো, দাওয়াত করা হলো। অত্যন্ত সুন্দর পরিবেশে থেকে যখন দাওয়াত করা হলো, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসলেন। আসার পরে বাদশা নামদার বললেন যে হুজুর, আমি আমার সন্তান পৃথিবীতে আসে না, আমি বয়োবৃদ্ধ হয়ে গিয়েছি, আল্লাহর কাছে আবেদন করেছিলাম ইয়া আল্লাহ এই বয়স্ক অবস্থায় যদি তুমি আমাকে একটা সন্তান দাও, ওই সন্তানটাকে পৃথিবীর যা কিছু আছে সব কিছু দিয়ে বিবাহ দিব। এখন তো সন্তান আসলো পৃথিবীর মধ্যে, পৃথিবীর সব কিছু কি কি আছে আমার নিজেরই তো জানা নাই। আমরা কি জানি পৃথিবীতে কোন প্রান্তে কি কি আছে মূল্যবান জিনিস? আমরা হজ করতে সৌদি আরব গেলাম, সেখানে যাওয়ার পরে কতগুলো নতুন ফলের আবিষ্কার হলো। বাংলাদেশে যেগুলো নাই সেখানে সেগুলো পাইলাম, অন্যান্য দেশে আরো থাকতে পারে। তদ্র পৃথিবীর কোন প্রান্তে কি আছে এগুলো আমরা জানি না। বাদশা নামদার বললেন আমি তো কন্ডিশন দিয়েছিলাম, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, এখন আমি সবকিছু যদি বিবাহ দিব, সবকিছু দিয়ে আমি তো সমাধান পাচ্ছি না। 400 আলেমকে একত্রিত করলাম, তারাও সমাধান দিতে পারে না। আপনার কথা বললো হুজুর এটা সমাধান কি হবে? সাইয়েদনা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন হে বাদশা, তুমি তোমার মেয়ের বিবাহের মধ্যে তুমি একটা কোরআনুল কারীম দিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীম এমন একটা বস্তু, এমন একটা জিনিস আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল গিফট এসেছে। এটার মধ্যে আল্লাহ পাক বলেছেন পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু বিবরণ দিয়েছি, কোনো কিছু এর মধ্যে বাদ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইতের শানে আয়াত কারিমা নাযিল করেছেন। এক জায়গায় নয়, অনেক জায়গায়। জোরে বলে আলহামদুলিল্লাহ। এই আহলে বাইতের শানে অনেকে বেয়াদবি করতে চায়, কটাক্ষ করতে চায়, তাদের ঈমান আছে কিনা এটা নিয়ে সন্দেহ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কারবালা বিজয় বিজয়ের ঘটনা আপনারা সকলেই জানেন। যেখানে আল্লাহর নবীর আহাল থেকে পরিবার থেকে যারা যারা গিয়েছিলেন সবাইকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছিল। মাত্র একজন ছিলেন, তিনি হচ্ছেন হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ। কারবালার বিজয় বিজয়ের ঘটনার পূর্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাতের পেয়ালা পান করেন না এখন পর্যন্ত, তিনি হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন হে জয়নুল আবেদিন, আমি যখন শাহাদাতের পেয়ালা পান করব তখন তুমি সর্বপ্রথম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে আমি হুসাইনের পক্ষ থেকে সর্বপ্রথম সালাম জানাইবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে জানলেন যে জয়নুল আবেদিন জীবিত থাকবেন? এতগুলো মানুষের মধ্যে তাকে স্পেসিফিক বললেন এবং জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন, ঠিক না? ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে সর্বপ্রথম নবীর দরবারে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলি মারহাবা। নবীর দরবারে সালাম জানানোর পরে মদিনাতুল মুনাওয়ারায় যারা যারা সাহাবায়ে কেরামগণ ছিলেন তাদেরকে ডাকলেন। ডাকার পরে গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিলেন। কারবালার জমিনে আমরা এমন একজনকে হারিয়েছি যিনি হচ্ছেন আমাদের সকলের জন্য গৌরবের পাত্র ছিলেন। বলে আল্লাহু আকবার। আমাদের সকলের জন্য কি গৌরবের পাত্র? তিনি আর দ্বিতীয় বক্তব্য বললেন আমরা এমন একজনকে হারিয়েছি
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাকে আমরা জানিয়েছি আল্লাহ পাকের দরবারে তিনি অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। সুবহানাল্লাহ। তিনি আরো বললেন, জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জানিয়েছি তিনি এমন একজন পাত্র ছিলেন, তিনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত বাড়ায়া কোনো দোয়া করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতটাকে ফেরত দিতে লজ্জা বোধ করতেন। জোরে বলি মারহাবা। তিনি যখন আল্লাহর দরবারে কোনো দোয়া করতেন, আল্লাহ পাক সেই দোয়াটা ফেরত দিতেন না। হযরত জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘোষণা দিলেন, ভাষণ দিলেন, তখন উপস্থিত ছিলেন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বয়োবৃদ্ধ ছিলেন, শারীরিকভাবে দুর্বল ছিলেন, তিনি অত্যন্ত কষ্ট পাইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছেন। মনের মধ্যে দুঃখ। তিনি তার দুইটা সন্তান ছিল, ওই সন্তান দুইটাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কারবালার জমিনে পাঠিয়েছেন। ওই দুইটা সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে বিমান কাফের মুশরিকদের কুখ্যাতদের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করেছেন। জোরে বলি মারহাবা। মদিনাতুল মুনাওয়ারায় কতিপয় ব্যক্তি আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে জাফর, তুমি তোমার দুইটা সন্তানকে কারবালায় না প্রেরণ করতা, তাহলে তোমার দুইটা সন্তান শাহাদাতের পেয়ালা পান করত না। তোমার সন্তান দুইটা জীবিত থাকতো, আর এই বৃদ্ধ বয়সে এই সন্তান দুইটার কাছ থেকে তুমি উপকার লাভ করতা। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির কাছ থেকে সন্তানের পক্ষ অবলম্বন করে যখন কথা বলল, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত এমন বেশি ছিল, যার কারণে তার পায়ের ধুলাগুলো পড়ে ওই ব্যক্তির চেহারার মধ্যে দেখে বললেন, আমি হুসাইনের পক্ষে অবলম্বন করেছি, তুমি বলতেছো আমার সন্তান দুইটাকে না পাঠাইবে, এই বৃদ্ধ বয়সে সন্তান থেকে উপকার লাভ করতাম, এই উপকার আমার লাগবে না। জোরে বলি মারহাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি তার প্রেম, ভালোবাসা, মহব্বত এত বেশি ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করলেন, দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে পাওয়া যায়, নবীজির সম্মানিত স্ত্রী আমাদের আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুদিন কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপহার আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পেয়েছিল। বলে আল্লাহু আকবার। শুধু আশিকে রাসূল নয়, শুধু আশিকে হুসাইন নয়, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ উপহার জান্নাত পর্যন্ত সেদিন পেয়েছিল। বলে আল্লাহু আকবার। কারবালার জমিনে এই হৃদয় বিদারক ঘটনা যারা ঘটিয়েছে, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে করেছিল, তাদের মধ্যে একজন ব্যক্তি সম্পর্কে ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমার সাথে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, তিনি ভালো মানুষের, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার চোখ, হাত, পা, কান সবকিছু ঠিক ছিল। কারবালার ঘটনার কয়েকদিন পরে তার সাথে আমার সাক্ষাৎ হলো, আমি লক্ষ্য করলাম তার চক্ষু দুইটা এখন অন্ধ। আগে ভালো ছিল, কারবালার ঘটনার কয়েকদিন পরে অন্ধ। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহির সাথে তার সাক্ষাৎ, তিনি দেখলেন আগে তার চক্ষু ভালো ছিল, কারবালার ঘটনার কয়েকদিন পরে তার চক্ষু অন্ধ। তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমার চক্ষু তো ভালো ছিল, এখন তুমি অন্ধ কেন? ওই ব্যক্তি জবাব দেয়, কারবালার জমিনে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, এটা প্রত্যক্ষ করা কারো পক্ষে সম্ভব ছিল না। এত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, কিন্তু আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করি নাই,
আমি শুধুমাত্র দাঁড়িয়ে দেখেছিলাম। আমি গত কয়েকদিন পূর্বে স্বপ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। নবী আমাকে বললেন, তুমি কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধাচরণ যখন করা হচ্ছিল, তুমি বিরুদ্ধাচরণ করো নাই, কিন্তু তুমি দাঁড়িয়ে ছিলে। তুমি তো অন্তত তাদেরকে বাধা প্রদান করতে পারতা, তুমি তো বাধা প্রদান করো নাই। এই কথা বলে নবীর হাত মোবারকের মধ্যে ছোট্ট একটা কাঠি বা সরা তার দিকে নিক্ষেপ করলেন। যখন তার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে দেখতেছে সে অন্ধ। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে ছিলেন, তুমি ইচ্ছে করলে বাধা দিতে পারতা, তুমি তো বাধা দাও নাই। বাধা দাও নাই মানে কি? তার বিপরীত পক্ষ অবলম্বন করেছো। নবী সরা নিক্ষেপ করলেন, সে অন্ধ হয়ে গেল। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ব্যাপারটা কত কঠিন। কঠিন না সহজ? আলোচনা বলে কঠিন না সহজ? ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করে নাই, সে শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছিল বিদায় তার দৃষ্টি শক্তি ছিল, সে অন্ধ হয়ে গেল। কিন্তু যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধাচরণ করেছে তাদের অবস্থাটা আমাকে প্রত্যক্ষ করতে হবে। ইমাম সাউদি রাহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে চিন্তা করলেন, সে বিরুদ্ধাচরণ করে না, দাঁড়িয়ে থেকে থেকে শুধুমাত্র দেখেছে, চক্ষু অন্ধ হয়ে গেল। কিন্তু যারা বিরুদ্ধাচরণ করেছে তাদের অবস্থাটা কি একটু দেখতে হবে। আল্লাহু আকবার। ইমাম সাউদি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এর মধ্য থেকে আমার এক ব্যক্তির সাক্ষাৎ হয়ে গেল যে কারবালার জমিনে আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাতের ইতিহাস পান করানো হচ্ছিল, তিনি সেখানে উপস্থিত থেকে নবীর এই দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন, তার চেহারার মধ্যে কালো কালো খোসা পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কালো খোসা পড়ে গিয়েছে। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমার চেহারার মধ্যে এমন কালো কালো খোসা পড়ে আছে, তার কারণটা কি? ওই ব্যক্তি বললেন, মদিনার জমিনে নবীজির আহলে বাইতের পরে আমার চেয়ে সুন্দর আর কেউ মদিনায় ছিল না। সুবহানাল্লাহ বলেন। এখন স্বীকৃতি দিচ্ছে আহলে বাইত সুন্দর ছিল, তারপর তার অবস্থান। ইতিপূর্বে আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এখন বলতেছে আহলে বাইতের পরে আমার চেয়ে সুন্দর এই মদিনার জমিনে অন্য কেউ ছিল না। আহলে বাইতের মর্যাদা এখন বুঝতে পেরেছে। আহলে বাইতের মর্যাদা কেমন আমরা যদি একটু লক্ষ্য করি, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একজন মহিলা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাবে, যেতে যেতে তার সাথে দুটো সন্তান ছিল, শিশু সন্তান। তিনি নবীর বংশের ছিলেন। তিনি মাঝখানে একটা বড় রাজ্যে যখন উপস্থিত হলেন, তখন রাত্র হলো, রাত্রি যাপন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা রাত্রি যাপন করবেন। এই শিশু সন্তান দুইটা ঘুমন্ত অবস্থায় ছিল বলে সন্তান দুইটাকে সাথে করে নিয়ে আপনার খুঁজবে, এটা তার জন্য কষ্টকর হবে। যার কারণে তিনি একটা মসজিদ দেখলেন। ওই মসজিদের বারান্দায় সন্তান দুইটাকে শোয়াই দিলেন। এই সন্তান দুইটাকে ঘুম পাড়িয়ে দিয়ে তিনি আশ্রয় খোঁজার জন্য একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখতেছেন একজন মানুষ, তার মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, সুন্নতি লেবাস পরা। ওই মহিলা চিন্তা করলেন, তার কাছে আমার প্রয়োজনটা আমি উপস্থাপন করি। তাকে বললেন, আমি রাত্রি যাপন করার জন্য একটু জায়গায় বসতেছি। ওই লোক প্রশ্ন করলো, তোমার পরিচয় কি? মহিলা বললেন, আমি নবীর বংশের একজন মানুষ। ওই ব্যক্তি বললেন, তুমি নবীর বংশের, তার প্রমাণ কি? প্রমাণ চাইল, নবীর বংশের তুমি, এর প্রমাণ কি? ওই মহিলা বললেন, নবীর বংশের যে আমি, এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে নবীর বংশের কোন মানুষ মিথ্যা কথা বলে না। কারণ নবীর বংশে নবীর প্রাণ আমার শরীরে এসেছে, এই জন্য আমি কখনো মিথ্যা কথা বলি না। ওই ব্যক্তি বলল, না আমি এটা বিশ্বাস করি না। এই কথা বলেছে, চলে গেল। কিছু দূর যাওয়ার পরে মহিলা দেখলেন আরেকজন মানুষ।
ওই মানুষটা সত্যিকারে ছিল মানুষ, অর্থাৎ মূর্তি পূজক ছিল। মহিলা তার কাছে বললেন, আমি মদিনাতুল মুনাওয়ারা রাজ্য থেকে আরেক রাজ্যে যাব, বলখ রাজ্যে আসার পরে রাত্র হয়ে গিয়েছে, আমার সন্তান দুইটাকে মসজিদের বারান্দায় ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আমার রাত্রিটা যাবার জন্য একটু জায়গা দরকার, আমাকে একটু জায়গা দিয়ে দেন। ওই ব্যক্তি প্রশ্ন করলো, তোমার পরিচয় কি? মহিলা জবাব দিলেন, আমি নবীর বংশের ওই মূর্তি পূজক। তার পরিচয় গোপন রেখে সে মূর্তি পূজক এই পরিচয়টা না দিয়ে নবীর বংশের সম্মান করে ওই মহিলাকে আশ্রয় দিলেন, রাত্রি যাপন করার জন্য সুযোগ দিলেন। রাত্রের বেলা 1000 দিরহাম তাকে উপঢৌকন দিতে চাইলেন। মহিলা বলতেছেন, নবীর বংশের কোন মানুষ সাদকা গ্রহণ করে না। আল্লাহু আকবার। ওই মূর্তি পূজা করতেছেন, আমি তোমাকে সাদকা দেই নাই, আমি তোমাকে উপঢৌকন দিয়েছি, পুরস্কার দিয়েছি, তুমি গ্রহণ করো। এরপরে তিনি গ্রহণ করলেন, খাবার দিলেন, খাবার গ্রহণ করলেন। প্রশ্ন হতে পারে, নবীর বংশের মানুষ মূর্তি পূজকের বাড়িতে খাবার কিভাবে গ্রহণ করলেন? এর জবাবে বলবো, যদি কোনো মানুষ আমাদের জন্য গরুর গোশত হালাল, কিন্তু মরা গরুর গোশত আমাদের জন্য হারাম। সবাই বলেন হারাম। জীবিত গরু হালাল, আবার যদি আল্লাহর নাম ব্যতীত অন্য কারণে জবাই করে, আল্লাহ অন্য কারণে নামে জবাই করলে সেটাও হারাম। কিন্তু কেউ যদি প্রাণ নাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কোনো খাবার নাই, সেই ক্ষেত্রে প্রাণ বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন দ্বিতীয় গরুর গোশত খেতে পারবে। তিনি তো সেখানে পরিস্থিতি শিকার এবং ব্যক্তির পরিচয় দেন, আমি মূর্তি পূজক, এই জন্য সেখান থেকে গ্রহণ করেছেন, রাত্রি যাপন করেছেন। রাত্রির বেলায় প্রথম মুসলমান, কোন মুসলমান? মহিলা প্রথম যার কাছে আশ্রয় চেয়েছিলেন, যার মাথায় টুপি ছিল, দাড়ি ছিল, সুন্নতুল লিবাস ছিল, ওই ব্যক্তি নবীজিকে স্বপ্ন দেখলেন, নবী একটা রাজপ্রাসাদের সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। ওই প্রথম মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজিকে সালাতু সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাজপ্রাসাদটা কার জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? এক মুসলমানের জন্য রাজপ্রাসাদ। এখন ওই প্রথম মুসলমান নবীজিকে স্বপ্ন দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান। নবীজি বললেন, তুমি যে মুসলমান এর প্রমাণ কি? সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হওয়ার জন্য কি প্রমাণ লাগে? নবীজি বললেন, গত রাতে একজন মহিলা তোমার কাছে আশ্রয় চেয়েছিল, তুমি তার কাছে প্রমাণ জিজ্ঞেস করেছিলে, তুমি কে? ওই মহিলা বলেছিল তিনি নবীর বংশের। তুমি তার কাছে প্রমাণ চেয়েছিলা, তিনি প্রমাণ হিসেবে উপস্থাপন করেছিলেন, নবীর বংশের মানুষ মিথ্যা কথা বলে না। তুমি তো তার কথা বিশ্বাস করো নাই। একজন নবীর বংশের মানুষ নবীর বংশের পরিচয় দেওয়ার পরে তার যদি প্রমাণ লাগে তুমি যে মুসলমান, তাহলে তো তোমার প্রমাণ লাগবেই। সুবহানাল্লাহ। এই ব্যক্তি বুঝতে পারলেন এটা আসলে তার জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পাবো না, এই রাজপ্রাসাদ পাবো না। নবী বললেন, না, এটা তোমার জন্য নয়। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কার জন্য? মূর্তি পূজকের জন্য। জোরে বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন এটা মুসলমানের জন্য, তাহলে আপনি মূর্তি পূজকের কথা বলতেছেন? নবীজি বললেন, গত রাতে তোমার কাছ থেকে বিদায় নিয়ে একজন মূর্তি পূজকের কাছে যখন আমার বংশের ওই মহিলা আশ্রয় চেয়েছিল, সে নবীর বংশের সম্মানে তাকে আশ্রয় দিয়েছে, উপঢৌকন দিয়েছে, খাবার দিয়েছে। এই জন্য ওই মূর্তি পূজকের জন্য এই রাজপ্রাসাদ। প্রথম মুসলমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলেন না মুসলমানের জন্য? নবীজি বললেন, যেই মূর্তি পূজক নবীর বংশের মানুষকে সম্মান করে আশ্রয় দেয়, খাবার দেয়, উপঢৌকন দেয়, আল্লাহর দপ্তরে সে মূর্তি পূজক থাকে না, আল্লাহর দপ্তরে সে মুসলমানের তালিকায় লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এবার মূর্তি পূজককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে হৃদয় মোবারক দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই মূর্তি পূজক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন রাজপ্রাসাদের সামনে দাঁড়ানো। বললেন, আপনি কে?
আপনার মতো সুন্দর মানুষ আমি পৃথিবীতে কাউকে দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলোকে বললেন, আমি হচ্ছি আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। বললে রাজপ্রাসাদ কার? বললে রাজপ্রাসাদটা তোমার জন্য। বলো কেন আমার জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার বংশের মানুষকে সম্মান করে তুমি সম্মান করে আশ্রয় দিয়েছো, উপঢৌকন দিয়েছো, খাবার দিয়েছো, এই জন্য এই রাজপ্রাসাদটা তোমার জন্য আমি রেখে দিয়েছি। জোরে বলে মারহাবা। প্রথম মুসলমান রাজপ্রাসাদ পাইল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক মূর্তি পূজকের বাড়িতে আমার বংশের ওই মহিলা এখনো উপস্থিত রয়েছে, তুমি যদি পারো তার কাছে ক্ষমা চেয়ে মুসলমানের দপ্তরে পুনরায় নামটা লিখিয়ে আসো। প্রথম মুসলমান চলে গেলেন অমুক জায়গায় ওই মূর্তি পূজকের বাড়িতে। যাওয়ার পরে তার কাছে ক্ষমা চাইলেন। মূর্তি পূজককে বললেন, তুমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের আহলকে তুমি যে সম্মান করেছো, যে কিছু উপঢৌকন দিয়েছো, যা কিছু খরচ করেছো, এর বিনিময়টা আমি তোমাকে দিয়ে দিতে চাই। মূর্তি পূজক বলতেছে, না না না, তুমি আমাকে বিনিময় দিতে পারবা, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে রাজপ্রাসাদ দিয়েছেন, এই রাজপ্রাসাদের বিনিময় দেওয়ার মতো পৃথিবীর মধ্যে কারো কোনো ক্ষমতা নেই। বলে মারহাবা। মূর্তি পূজকের প্রতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হয়ে রাজপ্রাসাদ দিলেন এবং বললেন, তুমি আমার বংশের মানুষকে সম্মান করার কারণে তুমি এখন মূর্তি পূজক নও, তুমি আমার জবানে জবান রেখে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মারহাবা। তিনি ইমানদার হয়ে গেলেন। পরদিন সকালে ঘুম ভাঙলো, চিন্তিত। কি চিন্তিত? আমি যে মুসলমান হয়ে গেলাম, আমার পরিবারের পরিজন আমাকে কি বলবে? টেনশন আসছে না নাই? আরো জোরে আসছে না নাই? তিনি বাড়িতে লক্ষ্য করলেন, পরদিন সকালবেলা লক্ষ্য করলেন, তার বাড়ির সবাইও একই সুরে কালিমা পড়তেছে, ইসলামের গুণগান করতেছে। ওই মূর্তি পূজক যিনি রাত্রিবেলায় নবীর জবানে জবান রেখে ঈমান গ্রহণ করেছেন, তাদেরকে প্রশ্ন করলেন, ব্যাপার কি? তোমরা ইসলাম গ্রহণ করেছো? সবাই এক সুরে একই জবাব দিচ্ছে, রাত্রিবেলায় নবীর হাতে আমরা ঈমান গ্রহণ করেছি। তখন ওই মূর্তি পূজক যিনি মুসলিম হয়েছেন, তিনি তার সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, আল্লাহর নবীর বংশের সম্মান আল্লাহ পাক এত বেশি দিয়েছেন। কেউ যদি নবীর বংশকে সম্মান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেঈমান ডাকে না, তাকে ঈমান দান করে দেয়। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কথা। যে ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে দেখেছিলেন ভালো, কারবালার ঘটনার কয়েকদিন পরে দেখলেন অন্ধ। সে নবীর পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, কিন্তু ইমাম জাওজি রাহমাতুল্লাহ চিন্তা করেছিলেন, সে যুদ্ধ না করে যদি তার এই পরিস্থিতি হয়, যে যুদ্ধ করেছে তার অবস্থাটা কি, এটাকে লক্ষ্য করতে হবে। এমনই একজন পেয়ে গেলেন যার চেহারার মধ্যে কালো পোশা আছে না নাই? তাকে প্রশ্ন করলেন, আল্লাহ তো কোরআনে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ পাক তার ইচ্ছামতো মানুষের চেহারা আকৃতি দান করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি, তোমার এই সুরত কেন, এই হাল কেন তোমার চেহারার? সে বলতেছে, আমি কারবালার জমিনে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এটা প্রত্যক্ষ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তারপর আমি প্রত্যক্ষ করেছি। শুধু তাই নয়, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ করে যুদ্ধ করেছি। এই জন্য আমি রাত্রে বেলা ঘুমাইতে পারি না। আমি যখন ঘুমানোর চেষ্টা করি, দুইজন এসে আমাকে আগুনের সামনে নিয়ে যায়, আগুনের সামনে আমার চেহারার মধ্যে তাপ দেয়। না ঘুমাইলে ভালো লাগে না, আমি স্বপ্ন জুড়ে দেখি ঘুমানোর জন্য আরো চেষ্টা করতেছি। আমি যখন আরো বেশি চেষ্টা করি ঘুমানোর জন্য, তখন আমার চেহারার মধ্যে আরো তাপ দেওয়া হয়। এইভাবে দিতে 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 দিতে
পৃথিবীতে আমাকে আমার চেহারাটাকে এই অবস্থা করে দেওয়া হয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধাচরণ করার জন্য ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন, যারা জান্নাতি আলহামদুলিল্লাহ, যারা জাহান্নামী সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত হবে, এই সকলের আযাবগুলোকে, সকলের জাহান্নামের আযাবগুলোকে একত্রিত করে ইয়াজিদ এবং শিমার এই দুইজনকে একটা বাক্সের মধ্যে ভরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান আসবে, যারা যারা জাহান্নামী হবে, সমগ্র জাহান্নামীদের জাহান্নামের আযাবটাকে একত্রিত করে এই দুইজনকে ভাগ করে এই আযাব দেওয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তারপর আমাদের সমাজে এই মসজিদের মিম্বারে বসে যারা ইয়াজিদের পক্ষে সাফাই গায়, আসলে তারা ঈমানদার না বেঈমান এটা বোঝার কোনো অপেক্ষা রাখে না, বোঝার কোনো অপেক্ষা রাখে না। আল্লাহ পাক ওই সমস্ত মুসলমানদেরকে হেদায়েতের কামেলা দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।